গণভাওবাদীগণ অধ্যয়নে আপনাকে স্বাগতম। এই পাঠে আমরা জোনার অসাধারণ বইটি অনুসন্ধান করা শুরু করব। জোনার বইটি ঈশ্বর, মানবতা এবং আমাদের চারপাশের জগৎ সম্পর্কে শিক্ষায় পূর্ণ। এটি একটি দুর্দান্ত বই। দুর্ভাগ্যবশত কখনো কখনো আমরা যখন এর সবচেয়ে বিখ্যাত বিবরণ, একটি বিশাল মাছ ভাওবাদীকে গিলে ফেলে এবং তিনি 3 দিন ও 3 রাত এর ভিতরে থাকেন, এর উপর মনোযোগ দিই, তখন এই বইটি কতটা দুর্দান্ত তা ভুলে যায়। তাই চলুন সেই চেনা ঘটনায় আটকে না থেকে ও ভাওবাদের বার্তাটির উপর মনোযোগ দিয়ে আমরা সে বড় প্রশ্নের মুখোমুখি হই। জোনার বইটি কি কোনো বাস্তব ঘটনার বিবরণ, নাকি একটি রূপকথা? এটি কি কোনো ধরনের দৃষ্টান্ত হবার কথা? একটি বৃহৎ মাছ কি সত্যি জোনাকে গ্রাস করেছিল? সর্বোপরি কিভাবে কেউ একটি বৃহৎ মাছের ভিতরে 3 দিন ও 3 রাত বেঁচে থাকতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য কিছু সহজ প্রশ্ন দিয়ে শুরু করা বুদ্ধিমানের কাজ হবে। প্রথমে, জোনা কি ঐতিহাসিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছেন? এটা কি সম্ভব যে গল্পটি কেবল একটি দৃষ্টান্ত যা আমাদেরকে একটি প্রাসঙ্গিক শিক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে? এটা কি সম্ভব যে জোনাকে আসলে কোনো বড় মাছ গিলে ফেলেছিল? এটা কোনো হাস্যকর ধারণা নয়। আমরা প্রায় ভাওবাদীদের এবং প্রজ্ঞার সাহিত্যে আশ্চর্যজনক কিন্তু ঐতিহাসিক গল্প পাই। তবে এই বিশেষ গল্পের ক্ষেত্রে এটি লক্ষণীয় যে যিশু নিজেই জোনাকে একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে ব্যাখ্যা করেছেন এবং তিনি জোনার বিশাল মাছের অভিজ্ঞতাকে একটি বাস্তব ঐতিহাসিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করেছেন। মথি 12:40 অনুসারে এমনকি যিশু তার নিজের মৃত্যু এবং 3 দিন পরে পুনরুত্থানের কথা জোনার গল্পের সাথে তুলনা করেছেন, কারণ জোনা সমপরিমাণ সময় ধরে বড় মাছের পেটে ছিলেন। তাই যিশুর ব্যাখ্যার উপর ভিত্তি করে আমাদের জোনার বইটিকে ইতিহাস হিসেবে বোঝা এবং স্বীকার করা উচিত। এই কথা বিশ্বাসযোগ্য হলেও আমাদের এখনও এই প্রশ্নের উত্তর দিতে হবে, এই গল্পের বিস্তারিত বিবরণ কি আদৌ সম্ভব? কিছু পণ্ডিত পুরো বইটিকে একটি দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন এই বলে যে এত দীর্ঘ সময় ধরে কেউ একটি বিশাল মাছ, এমনকি একটি তিমি মাছের ভেতরে বেঁচে থাকতে পারে না। হ্যাঁ, এটা বেশ অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু 1800 সালের তিমি শিকারের জাহাজগুলোতে একই ধরনের গল্প রয়েছে। অতি সম্প্রতি ডুবুরি এবং ডুবে যাওয়া জেলেদের তিমি মাছ দ্বারা সম্পূর্ণরূপে গিলে ফেলার ঘটনা ঘটেছে এবং তারা বেঁচে ফিরেছেন। বিবেচনা করলে মনে হয় এটা সম্ভব হতে পারে। কিন্তু পরিশেষে আমাদের এই প্রশ্নটি বিবেচনা করতে হবে, আমরা কি সত্যি বিশ্বাস করি যে ঈশ্বর মহান অলৌকিক কাজ করেন? দেখুন, যদিও আপনার বিশ্বাস করতে কষ্ট হতে পারে যে একজন মানুষ একটি বিশাল মাছের পেটে 3 দিন বেঁচে থাকতে পারে, তবুও ঈশ্বরের প্রকৃত অনুসারীরা বিশ্বাস করেন যে ঈশ্বরের অসম্ভব কাজ করার ক্ষমতা এবং শক্তি রয়েছে। তাই সম্ভবত জোনা বেঁচে থাকতে পারেন কিনা তা জিজ্ঞাসা করার পরিবর্তে ঈশ্বর কি এই ধরনের অলৌকিক কাজ করতে পারেন কিনা তা জিজ্ঞাসা করাই উত্তম। এ দৃষ্টিভঙ্গি বড় মাছের ভেতরের গঠন ভালোভাবে না বোঝালেও যাকে আমরা অনুসরণ করি সেই ঈশ্বর সম্পর্কে অনেক কিছু শিখিয়ে দেয়। এ দৃষ্টিকোণ থেকে লেখাটি পড়লে পাঠক হিসেবে আমরা জোনার শক্তিশালী এবং অনুপ্রাণিত বার্তা শুনতে পাব। এটি ঈশ্বরের বাক্যে পরিপূর্ণ ভবিষ্যদ্বাণীমূলক দুর্দান্ত একটি বই। এটি পবিত্র বার্তা প্রচারের জন্য সৃজনশীলভাবে শব্দ, ব্যাকরণ, সাহিত্যিক সম্পর্ক ও কাহিনীর গঠন ব্যবহার করে। এই প্রসঙ্গে গল্পের সমস্ত ছোট ছোট বিবরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃহৎ মাছ, এরণ্ড গাছ, পোকা, উষ্ণ বাতাস, প্রতিটি ঘটনা জোনাকে ঈশ্বরের ইচ্ছানুযায়ী ভাওবাদী হিসেবে রূপান্তরিত করে। বইটিও লেখা হয়েছে যাতে পাঠক ও সৃষ্টিকর্তার বার্তা দ্বারা রূপান্তরিত হতে পারেন। জোনা এমন একটি ভবিষ্যদ্বাণীমূলক বই যা কখন লেখা হয়েছিল তা আমাদের জানা নেই। সৌভাগ্যক্রমে জোনার বিষয় রাজাবলী বইটিতে পাওয়া যায়, যা তার বইয়ের সময়সীমা সম্পর্কে একটি সাধারণ ধারণা দেয়। এই প্রেক্ষাপট থেকে আমরা জানি যে তিনি উত্তরের রাজা দ্বিতীয় জারবিয়ামের সমৃদ্ধির সময় পরিচর্যা করেছিলেন। পবিত্র শাস্ত্র অনুসারে জোনা তাকে ভবিষ্যদ্বাণীমূলক বার্তা পৌঁছে দিয়েছিলেন। দ্বিতীয় রাজাবলী 14:25 রাজা দ্বিতীয় জারবিয়ামকে উল্লেখ করে বলে, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু অমিত্যের ছেলে তথা তার দাস গাদ হেপরীয় ভাওবাদী জোনার মাধ্যমে যে কথা বললেন, সেই কথানুসারে জারবিয়াম লেবো হোমাত থেকে মরুসাগর পর্যন্ত ইসরায়েলের সীমা আরেকবার নিজের অধিকারে ফিরিয়ে এনেছিলেন। নহুমের বইয়ের মতোই জোনার বইটিও 100 বছর পর লেখা, আসিরিয়ার রাজধানী নিনবী ধ্বংসের উপর আলোকপাত করে। কিন্তু নহুমের বিপরীতে জোনাকে প্রকৃতপক্ষে সরাসরি নিনবীতে যেতে বলা হয়েছে, যেন তারা যে ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে তা জানতে পারে।
তাকে মন পরিবর্তন প্রচার করতে আহ্বান করা হয়েছে। বিদেশি শক্তির পতন সম্পর্কে অসংখ্য বাইবেলের ভবিষ্যদ্বাণী খুঁজে পেতে পারি, কিন্তু জোনাই একমাত্র ভাওবাদী যাকে প্রকৃতপক্ষে বিদেশি শক্তির কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য পাঠানো হয়েছিল। এখন জোনার মনে হচ্ছে যে ঈশ্বর যদি নিনবীর লোকদের জন্য অনুতাপ ও পরিত্রাণের মতো অসাধারণ কিছু না রাখতেন, তাহলে তিনি তাকে এমন কোনো মিশনে পাঠাতেন না। এটা দারুণ শোনাচ্ছে, তাই না? তবে সমস্যা হলো যে জোনার ব্যক্তিগতভাবে নিনবীতে বাস করা আশিরিয়াদের ধ্বংস চাওয়ার কারণ রয়েছে। দেখুন, তারা কেবল সাধারণভাবে নিষ্ঠুর ও দুষ্ট আচরণে করেছিল তা নয়, বরং তারা বিশেষভাবে ইসরায়েলের লোকদের বিরুদ্ধে অনেক ভয়ঙ্কর কাজও করেছে। জোনা শুধুমাত্র এই লোকদেরই দেখতে চান না তাই নয়, তাদের বিরুদ্ধে জোনার এত তীব্র অনুভূতি রয়েছে যে তিনি ঈশ্বর আশিরিয়াদের করুণা দেখাবেন সে ধারণাটি কেউ ঘৃণা করেন। সংক্ষেপে বললে জোনার প্রতি আহ্বান ছিল যে ঈশ্বর চেয়েছিলেন তিনি শত্রুদের সামনে বিচার ঘোষণা করবেন, এই আশায় যে তারা শুনবে, বিশ্বাস করবে, মন ফেরাবে এবং রক্ষা পাবে। এই কারণে যিশুর শত্রুদের ভালোবাসার এবং যারা অভিশাপ দেয় তাদের জন্য প্রার্থনা করার আহ্বান জোনার কাহিনীতে বিশেষভাবে গুরুত্ব পায়। তবে একটি বড় সমস্যা হলো, যখন ঈশ্বর বলেন যাও, জোনা বলেন না। যারা ঈশ্বরের উপস্থিতিতে থাকে তারা সর্বদা ঈশ্বরের দ্বারা প্রেরিত হয়। সুতরাং জোনা কেবল ভ্রমণ করতে অস্বীকৃতি জানায়নি, বরং সে আসলে নিনবীর বিপরীত দিকে একটি জাহাজে করে ঈশ্বরের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে খানিকটা শিশুসুলভ উপায়ে বিদ্রোহ করে এবং জোনার বই তাকে বোকা হিসেবে চিত্রিত করা থেকে বিরত ছিল না। জোনা কি সত্যি ভেবেছিলেন যে তিনি ঈশ্বরের কাছ থেকে পালিয়ে যেতে পারবেন? গীতসংহিতা 139 অধ্যায় 7 থেকে 10 পদে রাজা দাউদের কথাগুলি এর উত্তর দিতে সাহায্য করে। আমি তোমার আত্মাকে এড়িয়ে কোথায় যাব? আমি তোমার সামনে থেকে কোথায় পালাবো? যদি আমি আকাশমণ্ডল উঠে যাই, সেখানে তুমি আছো। যদি আমি পাতালে বিছানা পাতি, সেখানেও তুমি রয়েছ। যদি আমি প্রত্যুষের ডানায় ভর করে উড়ে যাই, যদি আমি সমুদ্রের সুদূর সীমায় বসতি স্থাপন করি, এমনকি সেখানেও তোমার হাত আমাকে পথ দেখাবে, তোমার ডান হাত আমাকে ধরে রাখবে। দেখুন, জোনা একজন মহান ভাববাদী এবং তিনিও গভীরভাবে জানেন, ঠিক যেমন দাউদ জানেন যে ঈশ্বরের নাগালের বাইরে কেউ যেতে পারবে না। কিন্তু জোনা, যিনি আশিরিয়াদের প্রতি ঘৃণায় অন্ধ, তিনি নিনবী থেকে বিপরীত দিকে তর্শিস শহরের উদ্দেশ্যে একটি জাহাজে ওঠেন। লক্ষ্য করুন যে ঈশ্বর জোনাকে ফিরে যেতে বাধ্য করেননি। ভালোবাসা যদি সত্য হয়, তবে তার মধ্যে বেছে নেওয়ার স্বাধীনতা থাকতে হয়। এজন্যই ঈশ্বর আমাদের তার বিরুদ্ধে যাওয়ার সুযোগও দেন। ঈশ্বর আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন এবং আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন। ঈশ্বর কখনো এই স্বাধীন ইচ্ছার লঙ্ঘন করেন না, কারণ জোর করে চাপিয়ে দেওয়া ভালোবাসা কখনোই প্রকৃত ভালোবাসা নয়। তবে জোনার বই দেখায় যে যদিও ঈশ্বর কখনো আমাদের কিছু করতে বাধ্য করেন না, তবুও আমাদের জীবন কঠিন হয়ে উঠতে পারে যতক্ষণ না তিনি যা করতে বলেন আমরা তা করতে ইচ্ছুক হই। আমরা বেছে নিতে পারি স্বাধীনতা, কিন্তু সিদ্ধান্তের পরিণত থেকে আমরা মুক্ত নই। তিনি বোঝাতে চাপ প্রয়োগ করতে পারেন যে আমাদের জন্য তার ইচ্ছাই সর্বোত্তম। জোনা আমাদের এমন একজন ঈশ্বরের কথা শেখান যিনি সার্বভৌম এবং কর্তৃত্বে রয়েছেন। ঈশ্বর চাপে পড়েন না, চিন্তা করেন না যে কখন সবকিছু নিয়ন্ত্রণ বাইরে চলে যাবে, তখন তিনি কি করবেন। না, তার একটি পরিকল্পনা আছে এবং তিনি জানেন কিভাবে তা সম্পন্ন করতে হবে। এবং পরিশেষে যদি ঈশ্বরের পরিকল্পনা অনুসরণ না করি, তাহলে আমরাই কষ্ট ভোগ করি, ঈশ্বর নন। ঈশ্বর অন্য কাউকে তার চাওয়া কাজ করাতে পারেন এবং আমাদের নিজস্ব বোকা পথে যেতে দিতে পারেন। তবে কখনো কখনো তিনি আমাদের পরিবর্তন করার জন্য কাজ করেন। একজন সাধু একবার বলেছিলেন, আমাদেরকে ছাঁচে ফেলা যেতে পারে, আমাদেরকে ছিন্ন করা যেতে পারে, অথবা আমাদেরকে ফেলে দেওয়া যেতে পারে। ঈশ্বরের আমাদের প্রয়োজন নেই, আমাদের তার প্রয়োজন আছে। জোনার বইটিতে আমরা দেখতে পাই যে ঈশ্বর জোনার জীবনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করে জোনাকে গড়ে তোলার আশা দেন। এটি জাহাজ থেকে শুরু হয়। ঈশ্বর একটি প্রবল ঝড় পাঠান, আর যখন সবাই নিজেদের বাঁচাতে ছুটোছুটি করছে, তখন জোনা জাহাজের নিচে গিয়ে ঘুমোতে থাকেন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, জোনা ঝড়ের মধ্যে ঘুমাতে শুরু করেছিলেন। জাহাজের ক্যাপ্টেন নেমে এসে 1 অধ্যায় 6 পদে জোনাকে চিৎকার করে বলেন, তুমি কেমন করে ঘুমাচ্ছ? উঠে তোমার দেবতাকে ডাকো, তিনি হয়তো আমাদের দিকে মনোযোগ দেবেন
আর তাতে আমরা ধ্বংস হব না। ক্যাপ্টেন ঠিকই বলেছেন, জোনার ঈশ্বর চিন্তিত এবং তিনি তাদের মঙ্গলের জন্য চিন্তা করেন। অন্যদিকে জোনা একটি অন্ধকার জায়গায় আছেন এবং তিনি কোনো চিন্তা করছেন না বলে মনে হচ্ছে। জোনা স্বীকার করেন যে তার অবাধ্যতাই ঝড় হওয়ার কারণ। অনুতপ্ত হওয়ার পরিবর্তে সে নাবিকদের তাকে সমুদ্রে ফেলে দিতে বলে। যখন তারা তা করবে তখন পরিস্থিতি শান্ত হবে এবং আর কেউ মারা যাবে না। জোনার নিজের চেয়ে জোনার প্রতি তারা বেশি যত্নশীল বলে মনে হয়। তারা কিছুক্ষণের জন্য তীরে পৌঁছানোর জন্য লড়াই করে এবং পরে জোনার পরামর্শ মেনে নেয়। তারা যা করতে চলেছে তার জন্য জোনার ঈশ্বরের কাছে করুণা প্রার্থনা করার পর তারা তাকে জলে ফেলে দেয়। ঝড় থামে এবং অসাধারণ কিছু ঘটে। নৌকার লোকেরা আসলে ভয় পেতে শুরু করে এবং প্রভুর উপাসনা করতে শুরু করে। তারা একমাত্র ঈশ্বরের মহান শক্তি দেখতে পেল। জোনা সত্যিকার অর্থেই একজন বিশ্বাসী এবং তিনি স্বীকার করেন যে প্রভু কে। আমাদের এই সত্যটি উপেক্ষা করা উচিত নয় যে জোনা একজন সুসমাচার প্রচারক, তিনি হতে চান বা না চান। জোনা যখন ঈশ্বরের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন তখনও ঈশ্বর জাহাজের নাবিকদের ধর্মান্তরিত করার জন্য তাকে ব্যবহার করেন। যখন ঝড়টি প্রথম আসে তখন জোনা 1:5 পদে বলা হয়েছে, নাবিকেরা সবাই ভয় পেয়ে প্রত্যেকে নিজের নিজের যে দেবতার কাছে কান্নাকাটি করতে লাগলো। যখন তারা আবিষ্কার করে যে ঝড়টি জোনার কারণেই হয়েছে, যিনি তাদের নৌকা ব্যবহার করে স্বর্গের ঈশ্বর, যিনি সমুদ্র ও ভূমি নির্মাণ করেছেন, তার থেকে পালিয়ে যাচ্ছেন, তখন আমরা জোনা 1:10 পদে পড়ি যে লোকেরা ভীষণ ভয় পেল। যাই হোক, জোনা নৌকা থেকে বাইরে যাবার সাথে সাথে সমুদ্র শান্ত হয়ে গেল। সেই সময়ে জোনা 1:16 পদে বলা হয়েছে, জাহাজের লোকেরা সদাপ্রভুকে অত্যন্ত ভয় করল এবং তারা সদাপ্রভুর উদ্দেশ্যে বলি উৎসর্গ ও বিভিন্ন প্রকার মানত করল। তারা অনুতপ্ত হলো এবং জোনার ঈশ্বর স্বর্গের ঈশ্বরের উপাসক হয়ে উঠল। যদি ঈশ্বর তার রাজ্যকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের স্বেচ্ছায় ব্যবহার করতে না পারেন, তাহলে হয়তো তিনি আমাদের অন্যদের জন্য সতর্কীকরণ বিষয় হিসেবে ব্যবহার করবেন। এই নাবিকেরা এক অলৌকিক ঘটনার সাক্ষী হয় ঠিক, কিন্তু তারা এটাও দেখে যে প্রভুর আদেশ না মানলে কি ঘটে। অন্য কথায়, সর্বশক্তিমান ঈশ্বর তার ইচ্ছা পূরণ করবেন। আমরা হয় তার পক্ষে থাকতে পারি, আমাদের জন্য তার উদ্দেশ্য পূরণ করতে পারি, অথবা আমাদের নিজস্ব বোকামির পথ অনুসরণ করে বিচারের সাগরে ডুবে যেতে পারি। বেছে নেওয়ার দায়িত্ব আমাদের। ঈশ্বরের অসীম দয়া এবং অনুগ্রহে এটিই জোনার শেষ নয়, যদিও নাবিকদের তা মনে করার যথেষ্ট কারণ রয়েছে। যেমনটি আগে আলোচনা করেছি, ঈশ্বর কেবল ঝড় পাঠান না, তিনি জোনাকে উদ্ধার করার জন্য একটি বড় মাছও পাঠান। এটা ঠিক যে এই ঘটনা এখন পর্যন্ত সবচেয়ে আরামদায়ক উদ্ধার কাজ নয়, তবু এটি একটি উদ্ধার ছিল। তারপর 2য় অধ্যায়ে জোনা বড় মাছের পেট থেকে ঈশ্বরের কাছে ধন্যবাদের প্রার্থনা তুলেছেন। সেই অধ্যায়ে আমরা জানতে পারি যে জোনা মৃত্যুর দিকে ডুবে যাওয়ার সময় প্রার্থনা করছেন, বিশ্বাস করে যে ঈশ্বর তাকে উদ্ধার করবেন। ধন্যবাদের প্রার্থনার পর মাছটি তাকে শুষ্ক ভূমিতে ফেলে দেয়, তখন ঈশ্বর তাকে আবার উদ্ধার করেন। যদি জোনা 1-এর মূল বিষয়বস্তু হয় আমি করব না, তাহলে জোনা 2-এর মূল বিষয়বস্তু হচ্ছে ঠিক আছে আমি করব, আমার প্রতি তোমার দয়া ও ধৈর্যের জন্য তোমাকে ধন্যবাদ। শেষ করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, প্রভুর দিকে ফিরে যেতে আমার কি করা প্রয়োজন? আমি কি প্রভুর কাছে এবং আমার জীবনের জন্য তার উদ্দেশ্যের কাছে আত্মসমর্পণ করেছি, নাকি আমি ঈশ্বরের কাছ থেকে পালিয়ে যাচ্ছি যাতে আমার নিজের কাজ চালিয়ে যেতে পারি? আমাদের সকলকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ঈশ্বরকে মানব, নাকি ঈশ্বরকে আমাদের ছাড়াই কাজ করতে বাধ্য করব। আজই ঈশ্বরের নিকট কান্না করুন, তার কাছে আপনার জীবনের জন্য তার ইচ্ছা প্রকাশ করতে বলুন এবং তিনি আপনাকে যা করতে বলেন তা আমি করব বলতে এবং করতেও প্রস্তুত থাকুন। তিনি আপনাকে ভালোবাসেন এবং আপনার জন্য তার পরিকল্পনাগুলি ভালো।